আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিজুম ফ্রম অথরিটি ডিজিটাল। যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং করতেছেন, তাদের ফিউচার প্ল্যান কী হওয়া উচিত সেটা নিয়ে এখন আলোচনা করব। মানে আপনি ধরেন ফ্রিল্যান্সিং শুরু করতেছেন বা ফ্রিল্যান্সিংয়ের জন্য রেডি হচ্ছেন বা ফ্রিল্যান্সিং অলরেডি করতেছেন অনেক বছর ধরে। এখন আপনার অর্ডার ভালো আসতেছে বা অর্ডার আসতেছে না বা ফিউচারে আসবে এটা ভাবতেছেন। সেই ক্ষেত্রে আপনার আহ, আর নেক্সট 10 বছর পর আপনার প্ল্যান কী সেটা আজকেই ভেবে রাখতে হবে, কারণ ফ্রিল্যান্সিং খুবই আনস্টেবল। মানে আমি যা দেখছি, যাদের ইনকাম ভালো হয় ওদের ইনকাম তো মোটামুটি একটা লেভেলের উপরে যদি থাকে, সেক্ষেত্রে তাদের কোনো প্রবলেম হয় না। আর তাদের মোটামুটি ভালো একটা অথরিটি আর ভালো একটা টিম বিল্ড হয়ে গেছে, সেই ক্ষেত্রে তারা ওইভাবে কাটিয়ে উঠতে পারে। তো আপনারা যারা নতুন শুরু করতেছেন বা যারা অলরেডি কাজ পাচ্ছেন, তাদের ক্ষেত্রে ফিউচার প্ল্যান এমন হওয়া উচিত যে আপনি অলওয়েজ তো আর ফ্রিল্যান্সিং করবেন না, কারণ আপনার সব সময় এরকম আগ্রহ, এরকম সময়, তারপরে এরকম স্ট্রেস হ্যান্ডেল করার সিচুয়েশন হয়তো থাকবে না। এমন একটা সিচুয়েশন আসবে যখন আপনার ব্যাক পেইন শুরু হবে, আপনি বসে থাকতে পারবেন না। এমন সিচুয়েশন আসতে পারে যখন আপনার চোখে সমস্যা হয়ে যাবে, আপনি বেশিক্ষণ বসলে মাথা ব্যথা করবে, মাইগ্রেনের পেইন থাকবে, আপনার বডি সাপোর্ট দিবে না একটা সময়, কারণ আপনি রাত জেগে জেগে কাজ করতেছেন। এই ক্ষেত্রে আপনার ব্রেইনে অনেক সমস্যা হচ্ছে, যা এখন টের পাবেন না, কয়েক বছর পর টের পাবেন। সেক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সিংই যে আমি সারা জীবন করব এরকম প্ল্যান থাকলে কিন্তু বোকামি। তো আপনার এইটা ব্যাকআপ রাখার জন্য আপনার কি করতে পারেন, ফ্রিল্যান্সিং থেকে মোটামুটি যা আয় হয় নর্মাল জব থেকে বেশি হয়, সেক্ষেত্রে আপনার মিনিমাম কিছুটা সেভিং রাখতে হবে। লাইক 20 to 30% আপনি সেভিং রাখবেন প্রত্যেক মাসেই। আর এটা যদি আপনি না রাখেন, তাহলে আপনার ওই যেই কনফিডেন্সটা ওইটা থাকবে না, আর অফলাইনে আপনি যে কিছু করবেন ওটার জন্য কোনো ইনভেস্টমেন্ট থাকবে না। তো মেইন সবার টার্গেটই থাকে অফলাইনে কিছু করার। অনলাইনে ব্যাপারগুলো একটু ইজি, কারণ এখানে গাইডলাইন অনেক বেশি আছে। অফলাইনে আপনি একটা বিজনেস করতে নিলে যেই কারো আন্ডারে করতে হবে, সেক্ষেত্রে আপনাকে যে বিজনেসটা কীভাবে করতে হয় এটা কিন্তু সঠিক মানে স্টেপ বাই স্টেপ গাইডলাইন নাই। তো এই ক্ষেত্রে আপনার অফলাইনে যদি বিজনেস বা কিছু করতে হয়, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট দরকার। ইনভেস্টমেন্ট আপনি অনলাইন থেকে আয় করে করতে পারেন। অনলাইন থেকে আপনি যতটুকু ইনকাম করবেন ততটুকু আপনি সেভিং করলে তারপরে দেখা যাবে ওইটা দিয়ে আপনি পরে কিছু একটা করতে পারবেন অফলাইনে। এটাই কিন্তু আমাদের মেইন গোল। আমাদের মেইন গোল কিন্তু সারা জীবন আমরা এই যে ক্লায়েন্টের কাজ করব, ফ্রিল্যান্সিং করব, এরকম কিছু না। তারপর আপনি যদি কোনো একটা অ্যাসেট বানাইতে পারেন, আপনি যেই স্কিলটা পারেন ওই স্কিলের যদি কোনো অ্যাসেট থাকে, লাইক ফ্রিপেকে আপনি একটা ভালো অ্যাকাউন্ট করে রাখতে পারেন। অনেকগুলা রিসোর্স যদি ওইখানে বানায় রাখেন, তাহলে ওইগুলি সারা জীবন সেল হবে, ওইখান থেকে আপনি পাবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার ওই মার্কেট রিসার্চ করে ওইরকম জিনিসই বানাতে হবে যেটা এক্সপায়ার্ড হবে না, প্রায় প্রত্যেক বছরই বা প্রত্যেকটা কাজেই লাগবে, বা ওই ইন্ডাস্ট্রির কাজে এটা লাগবে, অনেক বছর থাকবে, সমস্যা নেই। এরকম টাইপের কিছু বানাতে হবে। আর এই ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করা লাগে, তার জন্য আপনার শেখা লাগবে অনেক কিছু। তারপর আপনি বিভিন্ন কোর্স বানাইতে পারেন, মেন্টরিং করতে পারেন। আপনি যেটা পারেন সেটাই ভালোভাবে শিখান, সেটাই একটা কোর্স বের করেন, ওইটাই রেখে দেন। ওইটাই হয়তো ইউডেমিতে আপলোড দিতে পারেন, বা বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ওইখানে আপলোড দিতে পারেন। সেক্ষেত্রে আপনার মান্থলি একটা রিকারিং ইনকাম আসবে। তারপর আপনি প্যাসিভ ইনকামের দিকে যাইতে পারেন। আপনি আপনার ক্লায়েন্টদেরকে বিভিন্ন সফটওয়্যার সাজেশন দিতে পারেন আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে, যাতে ওটার মান্থলি একটা মিনিমাম ইনকাম থাকে। তারপর আপনি অনলাইনে সেটের কথা গেল, আপনি যদি ব্লগিং পারেন, ওয়েবসাইট বিল্ড করতে পারেন, ভালো যদি অথরিটি ওয়েবসাইট বিল্ড করতে পারেন, তাহলে ওইগুলি সেল করে ভালো ইনকাম করা যায়। কিন্তু সেক্ষেত্রে আপনার ভালো হওয়া লাগবে, ফ্রিল্যান্সিংয়েও অনেক ভালো হওয়া লাগবে, প্লাস আপনার স্কিলেও অনেক ভালো হওয়া লাগবে। যারা শুরু করতেছেন নতুন, তাদের ফিউচার প্ল্যান এমন হওয়া উচিত না কখনোই যে আমি সারা জীবন ফ্রিল্যান্সিং করবো বা নেক্সট 20-30 বছর আমি ফ্রিল্যান্সিং করবো, এরকম কখনোই না। আপনি কয়েকজনের সাথে মিলে টিম বিল্ড আপ করে নিতে পারেন, একজন আরেকজনের কাছে হেল্প করতে পারেন। এইভাবে আপনি জাস্ট একটা যদি এজেন্সি দাঁড়া করাইতে পারেন, তাহলে আপনি সাস্টেইন করতে পারবেন অনেক দিন। আপনি যদি একাই কাজ করেন, দেখবেন যে কোনো মাসে আপনার খুব ভালো আসতেছে, আপনি খুব খুব ভালোভাবে এনজয় করে উড়াই ফেললেন। পরে দেখবেন আর 6 মাস আপনার কোনো টাস্ক নাই, কারণ ব্যাপারটা খুবই আনস্টেবল। এই ক্ষেত্রে আপনার অফলাইনে একটা জব বা কিছু একটা থাকা উচিত, যেক্ষেত্রে আপনার একটা অন্তত সাপোর্ট থাকবে ভালো। আর আপনি ওইভাবেই প্ল্যান করতে পারবেন আপনার ক্যারিয়ার গোলগুলা, বা আপনার একদম ডেইলি বেসিক নিডগুলো আপনি ওইভাবেই পূরণ করতে পারবেন। তো এই ক্ষেত্রে অনেক মানুষ ভুল করে, যখন একদম গোল্ডেন টাইম থাকে, যখন অনেক এক্সাইটমেন্ট থাকে, অনেক ভালো পারফর্ম করতে থাকে, অনেক ভালো গিগ র্যাঙ্কিং থাকে, ভালো অর্ডার আসতে থাকে, তখন এই যে পারে না 2-3 লাখের একটা পিসি বানায় ফেলে, বাইক কিনে ফেলে শুধু শুধু, তার কোথাও যাওয়া লাগে না তাও সে গাড়ি কিনে ফেলে।
তারপর একটা বেশি দামি একটা কিছু কিনে ফেলে, আইফোন কিনে, হ্যান কিনে, ত্যান কিনে। তো এইগুলি কিনলে কি হয় যে আপনার যেই সেভিংটা করার কথা ছিল, আপনার হয়তো মনে হতে পারে যে এই মাসে আমি 1 লাখ কামাইছি, নেক্সট মান্থেও 1 লাখই আসবে। দেখবেন যে নেক্সট 6 মাস আপনার কোনো জবই নেই। তো ওই টাকাটাই আপনার তখন ইউজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার খুবই কেয়ারফুলি থাকতে হবে। আপনার সেভিং এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য মান্থ আপনার যতটুকু সেভিংস আছে ওইটাই আপনার অ্যাসেট। ওইটাই আপনি হয়তো অন্য কোনো কাজে ইউজ করতে পারবেন। আপনি যদি ওটা খরচ করে ফেলেন এই আশায় যে আমার তো ইনকাম রানিং আছে, ডেইলি আসবে বা মান্থলি আসবে, সেক্ষেত্রে আপনি খুব বড় একটা ভুল করতেছেন। এটা হয়তো আজকে টের পাবেন না, যখন আপনার বডি আপনাকে সাপোর্ট দিবে না, যখন আপনার কোনো একটা বড় একটা ট্র্যাজেডি হয়ে যাবে লাইফে, আপনার ওইখানে ফাইন্যান্সের সমস্যা হয়ে যাবে, তখন আপনি টের পাবেন যে এতদিন যা যা ইনকাম করছি তা তো উড়ায় না দিলে আমি পারতাম কিছু সেভিং রাখতে পারতাম। তারপর যারা ফ্রিল্যান্সিং করে বা যারা একটা জব করে, সেক্ষেত্রে দেখা যায় ফ্রেন্ডদের অনেক আবদার থাকে, তাদেরকে ট্রিট দিতে হবে, তাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে স্পন্সর করতে হবে। সেক্ষেত্রে আপনি খুবই কেয়ারফুলি থাকতে পারেন, কারণ এটা অ্যাকচুয়ালি ওই যে হোল ইন দ্য বাকেট হয়ে গেল, যে আপনার সব কিছুই ঠিক আছে, জাস্ট আপনার কলসিতে একটা ফুটা। তা আপনি যতই পানি ভরবেন ওইখানে মানে ওইখান দিয়ে পড়তে থাকবে। তো এই ক্ষেত্রেও কেয়ারফুলি থাকেন। কোথাও আউটিংয়ে গেলে বা কোনো কিছুতে গেলে আপনার সবাই সমানভাবে শেয়ার করবেন। আপনি ডাজেন্ট ম্যাটার আপনি ভালো ফ্রিল্যান্সিং করেন বা ইয়ে করেন, এটা ওকেশনালি আপনি স্পন্সর করতেই পারেন, কিন্তু সবসময় যেন একটা মানে ট্রেন্ড না হয়ে যায় যে আপনি সব খরচ বেয়ার করবেন, কারণ আপনি মান্থলি লাইক $500 to $1,000 কামাইতেছেন। তো এত এত ইয়ের দরকার নেই। আপনি নিজের মোটামুটি একটা সেভিং রাখেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে পারেন, বা নিজের বাসায় রাখতে পারেন, বা কোনো একটা অ্যাসেট কিনে রাখতে পারেন, যেটা দিয়ে হয়তো আপনার মান্থলি কিছুটা ইনকাম আসবে। তো এন্ড অফ অল আপনার অনলাইনে ক্যারিয়ারটা খুবই মানে ভার্চুয়াল জিনিস, তো দেখা যাবে একটা প্রোফাইল বিল্ড করলেন আপনি 4-5 বছরে, শুধু একটা সিলি কারণে আপনাকে ব্যান করে দিল, তখন কিন্তু আপনার আর মানে ওই অ্যাসেটটা আর থাকলো না প্রোফাইলটা। সেক্ষেত্রে আপনার অফলাইনেই কিছু একটা করা উচিত, যাতে সেটা দিয়ে আপনি পরে সাস্টেইন করতে পারেন, কারণ আপনারও তো একটা সময় স্কিল যতই থাক ওইটা আউটডেটেড হয়ে যাবে। আপনি নতুন নতুন জিনিস সবসময় শিখতে থাকতে পারবেন না, তাই না? একটা না একটা সময় আপনি মার্কেটের আপডেটেড থাকতে পারবেন না, ট্রেন্ডের বাইরে চলে যাবেন, আপনার সার্ভিস সেল হওয়া বন্ধ হয়ে যাবে। তখন আপনি দেখা যাবে যে আপনার অফলাইনে যদি কিছু না থাকে, তখন আপনি খুব মানে পাগল পাগল হয়ে যাবেন, এরকম টাইপের। তো এখন থেকেই প্ল্যান করতে শুরু করেন। যখন সময়টা ভালো আছে তখন ওইটাকে কাজে লাগাতে শিখেন। প্লাস এখন যেহেতু এক্সাইটমেন্ট বেশি, এখন নতুন নতুন বা নতুন ট্রেন্ডের স্কিলগুলো শিখে ফেলেন, যেগুলো নেক্সট হয়তো 5-10 বছরে এক্সপায়ার্ড হবে না। আর কোথায় কি টাইম ইনভেস্ট করতেছেন সেটা অনেক ম্যাটার করে। ভুলভাল টিউটোরিয়াল দেখলে, ভুলভাল গাইডলাইন ফলো করলে আপনি দেখবেন যে আপনি ওইখানেই 1-2 বছর পিছিয়ে গেলেন, যেটা আপনার হয়তো ওয়ার্কিং লাইফে কাজে দিত। তো একটা জায়গায় ফোকাস থাকেন, একটা স্কিল শিখেন, একটা স্কিল নিয়ে আগান, ওটারই আরও মানে ডিপ ডাউন যান, দেখবেন যে ওটারই ভালো একটা স্যালারি বা ভালো একটা ডিমান্ড আছে। আমরা অনেকেই বিভিন্ন ইন্ডাস্ট্রি জিনিসপাতি জানি, যেমন আমি অনেক বছর ওয়েস্ট করছি আমার বিভিন্ন ইন্ডাস্ট্রি সম্পর্কে বিভিন্ন কিছু জানতে। সেই ক্ষেত্রে আমি এখন নিজেকে ফোকাসড করে ফেলছি, শুধু ওয়েব ডিজাইন নিয়ে আসি আর ডিজিটাল মার্কেটিং শিখতেছি। তো আপনারাও চাইলে মানে এমন কোনো ট্রেন্ডি জিনিস শিখতে পারেন যেটা আপনার হয়তো ফিউচারে আরও অনেক কাজে দিবে। তো ফোকাস থাকেন আর ফিউচার নিয়ে প্ল্যান করেন এখনই, কারণ আপনি যেহেতু এখন শুরু করছেন, এখন সিরিয়াসলি শুরু করতেছেন, আপনি ডেইলি একটা টাইম রাখেন কাজ করার, ওয়ার্কিং শিফটের মতো, অ্যান্ড অফলাইনে কিছু একটা বিল্ড করেন। এই ছিল ক্যারিয়ার প্ল্যান। আপনি যেই ইন্ডাস্ট্রিতেই থাকেন অফলাইনে কিছু একটা করতে ট্রাই করেন, আর সেভিং করতে থাকেন যাতে আপনার ইনভেস্ট করার অ্যাবিলিটিটা থাকে। তো এতটুকুই ছিল অ্যাডভাইস। আর আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দেন। লার্নার্স গ্রুপে জয়েন করতে পারেন, ওইখানে পোস্ট করতে পারেন। আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে চাইলে ইনস্টাগ্রাম আর লিঙ্কডইনে কানেক্টেড থাকতে পারেন, ফেসবুক পেজেও কানেক্টেড থাকতে পারেন, কিন্তু পার্সোনাল প্রোফাইলে আপাতত কাউকে রিপ্লাই দেওয়া পসিবল হচ্ছে না, কারণ অনেক মানুষ মেসেজ দিচ্ছে। সেক্ষেত্রে আমার স্টাডি তারপর জব সব কিছু মেনটেন করে অ্যাকচুয়ালি পসিবল হবে না সবাইকে রিপ্লাই দেওয়া। তো ওইখানে দেখা যাবে শুধু শুধু মেসেজ দিয়ে আপনি অনেক দিন ওয়েট করবেন, ওইখান থেকে রিপ্লাই পাবেন না। পেজে আমার টিম মেম্বাররা আছে, আমি আছি, সবাই মিলে অ্যান্সার দিয়ে দেয়, সমস্যা নেই। আর ইউটিউবে তো কোনো কমেন্টই আমি বাকি রাখি না, ওইগুলো আমি সব পার্সোনালি রিপ্লাই দিই। তো সেই ক্ষেত্রেও আপনি ইউটিউবের ভিডিও রিলেটেড কমেন্টগুলো ভিডিওতেই করতে পারেন, সেক্ষেত্রে অন্য কেউ আসলেও দেখে ফেলতে পারবে। আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেন।
আর কি কি ভিডিও চাচ্ছেন নেক্সটে সেগুলো আমাকে যে কোনো ভিডিওর কমেন্টে জানান, আমি সবগুলো কমেন্টই গো থ্রু করি অ্যান্ড আপনার সাজেশনগুলো আমি নোট করে রাখি। তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।